ওয়াজটা করে হুজুর ওই সময়টা গাড়ি ঘোড়া এরকম ছিল না, রাত্রিবেলায় ঘুমাইতো, সকালবেলা আস্তে আস্তে করে যাইতো। তো হুজুর ওয়াজ করার পরে যেই ঘরে তাকে ঘুমানোর জন্য দিচ্ছেন, দেখতেছে রাত্রিবেলায় হায় হায় ঘরের চতুর্পাশে কেমন যেন ফিস 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 আওয়াজ হইতেছে, কোন ষড়যন্ত্র হইতেছে মনে হচ্ছে। এখন ওই বুজুর্গ ওই লোকটা এই আলেম বক্তা বলতেছে তার খাদেমলে, দেখতো কোন ওয়াজ করে আবার কোন তেজ লাগায় একটা আল্লাহই জানে, কোন ষড়যন্ত্র হইতেছে রেখে। আর ওই খাদেম করছে কি আস্তে করে বের হয়ে গেছে, আস্তে করে বের হইয়া ওদের ভিতরে যে মিশে গেছে। এখন ওরা দেখতেছে হায় হায় আলোচনা করতেছে, দেখছো হুজুর আজকে কি একটা দামি ওয়াজ করছে, কি একটা দামি ওয়াজ করছে। কোন এলাকায় যদি কোনো বুজুর্গের কবর থাকে ওই এলাকায় কবরের শাস্তি হয় না, তা আমরা যে শয়তানি বজ্জাতি করি কবরে যাওয়ার সাথে সাথে তো আর মায়ের অভাব হয় না। তো কোনো এক ভাবে যদি আমাদের এলাকায় কোনো বুজুর্গের কবর দিতে পারি, অন্তত কবরের শাস্তি সেটা তো রেহাই পাবো। এখন আরেকজনে বলতেছে হ্যাঁ তাই তো বলছিস, তাকবীর দে, নারায়ে তাকবীর। আমি কি কারো আঘাত করে কথা বলছি? হ্যাঁ, আমি বারবারই আপনার পায়ে ধরে, আপনি যদি আমি কোনো কষ্ট দিয়ে যদি থাকি তাহলে আমাকে মাফ করে দেন। আমি কোনো আঘাত দিয়ে কাউকে কথা বলতে আমি কখনো এটা পছন্দ করি না। কারণ হক কথা বলি, আমার বলতেই হবে, একটু বোঝার চেষ্টা করেন। আমি আঘাত দিয়ে বলছি না, কিন্তু আস্তে আস্তে করে আপনি এ কথাও শুনতে হবে, আপনি যে মতাদর্শের ওই কথাটাও আপনি যেমন শুনেন, ভিন্ন মতাদর্শের কথা যখন আপনি শুনবেন তখন আপনি এটা মহাধারা করতে পারবেন কোনটা হক কোনটা বাতিল, তখন আপনার আদল করার সুযোগ হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাই বারবারই বলি, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য আসি নাই। যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমি মাফ চাচ্ছি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন, কিন্তু হক কথাগুলি আমাকে বলতেই হবে, আপনি রাগ করেন আর যা করেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোন কথা আমি বলতেছিলাম, এখন ওই লোকটা যখন যে দেখছে যে তারা আলোচনা করতেছে, হায় হায় দেখছো হুজুর কি নামি দামি একটা কথা বলছে। কোন আমাদের এলাকায় যদি কোনো এক ভাবে একজন বুজুর্গের কবর দিতেই পারি তো অন্তত কবরের শাস্তি থেকে তো রেহাই পাবো। আর আরেকজনে বলতেছে হ্যাঁ ভালো কথাই তো বলছো, এখন বুজুর্গ ব্যক্তি পাবো কোথায় আমরা? আরেকজনে লাভ দিয়ে বলতেছে কেন, যে হুজুর আজকে বয়ান করছে হুজুরের তো খুব বুজুর্গই মনে হলো। বলতেছে চল অন্তত হুজুর রে আজকে পিটাইয়া মাঝে আমাদের এলাকায় কবর দিয়ে অন্তত কবরের শাস্তি থেকে রেহাই পাবো। তো অনেকটা এরকমের হুজুর সারা রাত আপনি মরে যান, আমাদের কিছু আসা যায় না, সারা রাত বয়ান করবো না। দোস্ত আপনাদেরকে আমি কষ্ট দিতে চাচ্ছি না, আমাকেও আপনারা কষ্ট দিবেন না, কিন্তু অন্তত 10-12 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা কে কে থাকবেন না একটু হাত দেখান। থাকবেন মাশাআল্লাহ, তাহলে বোঝা গেল আপনারা এখন ঘুমাচ্ছেন না নাকি? হ্যাঁ ঘুমাচ্ছেন না, মাশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। দেখেন শিরিক, এই শিরিক গুলা শুধুমাত্র এই এক ধরনের শিরিক না, আরেকটা শিরিক হলো শিরিক ফিল ইবাদত। জোরে বলতে হবে ইবাদত করতে হবে কার জন্য? নামাজ পড়তে হবে কার জন্য? কিন্তু আমাদের সমাজের মানুষ আমরা কিন্তু লক্ষ্য করে দেখবেন হুজুর, হ্যাঁ আমি যদি বলি দেখেন আমরা যারা নামাজ পড়ি আমাদের নামাজটাও অনেক সময় আল্লাহকে দেখানোর জন্য না হয় মানুষকে দেখানোর জন্য অনেক সময় হয়ে যায়। বলবেন হুজুর কিভাবে? আপনি নিজের দিকে নিজের দিকে প্রশ্ন করে দেখেন। আপনি আর আমি যখন মানুষের সামনে নামাজে দাঁড়াই, ডাইনে একজন দেখতেছে, বামে দেখতেছে, মুসল্লিরা দেখতেছে আমার নামাজটা, ওই সময় যেভাবে আমরা রুকু করি, সিজদা করি, হ্যাঁ আপনি আর আমি যখন ঘরের ভিতরে একা একা নামাজ পড়ি, মানুষের সামনের নামাজ আর একা একার নামাজের ভিতরে ব্যবধান আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? দেখবেন লক্ষ্য করে, আজকে মনে রাখেন, একটু কথাটা মনে রাখেন, হ্যাঁ ঘরের ভিতরে একা একা যখন নামাজ পড়ি, যেইভাবে যত তাড়াতাড়ি রুকু আর সিজদা করি, মানুষের সামনে কিন্তু যখন নামাজ পড়ি আরো সুন্দর করে পড়ি। তাহলে আপনি আর আমি স্বীকার করি আর না করি, বলি আর না বলি, মানুষের সামনে যে নামাজটা পড়লাম, এই নামাজটা যদি ঘরের ভিতরে নামাজের চাইতে একটু ভালো হয়, তাহলে বুঝতে হবে এই নামাজটা শুধুমাত্র আল্লাহর জন্য হয় নাই, মানুষকে দেখানোর জন্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার এক দোস্ত আমাকে কত বছর বলেছিল হুজুর, হ্যাঁ আমার বলতেছে দোস্ত, আমার এক নেতা এক জোহরের নামাজ 2 জায়গা পড়ছে। কয় জায়গা? 2 জায়গা বা 3 জায়গা এরকমের বলছে, 2 জায়গা পড়ছে। বললাম কিভাবে, একটু ঘটনাটা ভাঙ্গে বল। কয় দোস্ত, যখন এক জায়গায় জনসভা, ওই জায়গায় টাইম হলো 1টায়, আরেক জায়গায় হলো 2টায়, যায় সেখানে ভাষণ দিবে। কিন্তু আমাদের সমাজের নেতাদের অবস্থা দেখবেন অন্য সময় যা করে আর না করে, কিন্তু নির্বাচন যখন আসে তখন টুপি টাপি মাথায় দিয়ে মনে হচ্ছে এখন পুরো হাসান বসরি। কথা বলেন ঠিক কিনা? পুরো টুপি মাথায় দিয়ে একেবারে হাসান বসরির মতো সাজে। তাহলে
ওই লোকটা বলতেছে একটার সময় এই জনসভায় ভাষণ দেওয়ার কথা, ওখানে যাওয়ার পরেই বলতেছে এই জোহরের নামাজের সময় হয়েছে, তোরা কি নামাজ পড়ছিস নাকি? না, নামাজ তো পড়ি নাই। তাড়াতাড়ি নামাজ এরপরে হল জনসভা। দেখা গেল ওখানে লোক বেশি ছিল না, বলতেছে সেখানে চল আমরা এখনই নামাজ পড়ি। ওই জায়গায় বসে নামাজ শুরু করে দিচ্ছে। নামাজ শেষ করার পরে জনসভায় ভাষণ দিয়া তারপর আরেক জায়গায় গেছে প্রায় 2:30টার দিকে। ওখানে যে ওই একই কথা বলছে, তোরা নামাজ পড়ছিস? নামাজ তো পড়ি না, আগে নামাজ তারপরে জনসভা। নামাজ আগে পড়ি। এখন দোস্ত বলতেছে আমি আমার নেতারে বললাম আপনি না জোহরের নামাজ একবার বললেন, খবরদার কথা বলছেন না, পড়ছেন না আমি জানি না। এখন ওখানে বসে নামাজ পড়তেছে। নামাজ যখন পড়া হয়ে গেল আমি দুষ্টামি করে জিজ্ঞেস করলাম, সত্যি কথা বলতো তোর নেতা এক জোহরের নামাজ যে 2 জায়গায় পড়ছে, সত্যি করে বলতো তোর নেতা কি ওযু করছিল? ওযু বলতেছে দোস্ত তুই ঠিক পাইলি কিভাবে? ঠিক পাইলি, এটাকে পাওয়ার কোনো ব্যাপার নাকি? কারণ যেই নেতা মানুষকে খুশি করার জন্য 2 জায়গায় এক জোহরের নামাজ পড়তে পারে তার ওযু করার কথা না। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? দোস্ত বলতেছে একেবারে ঠিকই ধরেছিস, ওর ওযু ছিল না। বলতেছে আমি বললাম তুই শিওর হলি কিভাবে? তাই আমি শিওর হলাম এইভাবে, কারণ প্রথমে যখন এই জনসভায় ভাষণ দিচ্ছে ওই জায়গায় ওযু ছিল কিনা আমি জানি না, কিন্তু পরের জনসভায় যাওয়ার আগে আমার সামনেই সে পেশাব করছে। পেশাব করেই একেবারে সরাসরি সেই জনসভায় চলে গেছে। কোন সময় ওযু করলো, কোন সময় আমার সামনে ওযু করলো না, আমি তো দেখলাম, ওই সাথে ছিলাম। তাহলে এখন আমি আপনাদের সাথে জিজ্ঞেস করি, তো জোরে সোরে বলতে হবে, যেই নেতা এক জোহরের নামাজ 2 জায়গা পড়ছে সে একমাত্র আল্লাহর জন্য পড়ছে না? হ্যাঁ, কি মনে হয়? ভালো করে মনে রাখবেন, কথাটা মনে রাখবেন। মান তাসাদ্দাকা লিল্লাহ ফাকাদ আশরাকা ওয়া মান সামা রিয়াআন ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা রিয়াআন ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি আল্লাহকে, যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান সদকা করে, আল্লাহ নবী বলেন সে যেন শিরিক করলো। শিরিক করার সাথে সাথে ভিতর থেকে মানটা চলে গেল। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, মূল কথাগুলি এখন একটু বোঝার চেষ্টা করেন, কয়েকটা মিনিটের ভিতরে শেষ করে দিব আমার বন্ধুগণ। তাহলে ঈমান ভঙ্গের 1 নম্বরের কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা। জোরে বলতে হবে, কার সাথে শিরিক করা? আল্লাহর সাথে শিরিক করা। বন্ধুরে গভীর মনোযোগ, দ্বিতীয় নম্বরে শিরিক হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দেওয়া, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ঠাট্টা মশকরা করা এবং কোরআনের হুকুম নিয়ে কোনো তুচ্ছ-তাচ্ছিল্য করা। জোরে সোরে বলতে হবে, আমাদের বাংলাদেশে 92% মুসলমানের দেশে আল্লাহকে গালি দেয়, বিশ্বনবীকে গালি দেয়। এই রকমের নরধম আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আশ্চর্য হয়ে যাবেন, এই 92% মুসলমানের দেশে একের পর এক গুটি কয়েক নাস্তিক আমার নবীকে গালি দিয়ে যাচ্ছে, আল্লাহকে গালি দিয়ে যাচ্ছে। অথচ দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, তাদেরকে গ্রেফতার করা হয় না। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আমরা বিগত সরকারের সময়, আমি কোনো সমালোচনা করছি না, তারা অনেক ভালো কাজ করেছে। মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে, তারা খারাপ কাজ করেছে, ভালো কাজ করেছে। রাজনৈতিক বক্তব্য এখানে দেওয়ার জন্য আসি নাই, কিন্তু আমরা দেখেছি ওই সময় কেউ যখন স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানকে গালি দিয়েছে, আমরা দেখেছি 3 ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভালো কথা। শেখ হাসিনাকে গালি দিয়েছে, 3 ঘন্টার ভিতরে গ্রেফতার করা হয়েছে, ভালো কথা। কিন্তু আমাদের দুঃখটা হলো সেই জায়গায়, যেই দেশে 3 ঘন্টার ভিতরে গ্রেফতার করা হয়, গ্রেফতার করা সম্ভব, ওই দেশে গুটি কয়েক নাস্তিক, বিশেষ করে কিছুদিন পূর্বে ওই সময় একজন নাস্তিকের নাম হলো আসাদ নূর। এই আসাদ নূর নামক নাস্তিক আমার নবীকে গালি দিয়েছিল, মরুভূমির ডাকাত বলেছিল, ডাকাত। যদি বলবেন না নাউজুবিল্লাহ? শুধু তাই নয়, নবীজির এই দাড়িকে ছাগলের দাড়ির সাথে বিলুপ্ত করেছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এখন আপনারা বলুন, যে নাস্তিক, এই নাস্তিক আমার নবীকে গালি দিয়েছে, তার কি বেঁচে থাকার কোনো অধিকার আছে? জোরে বলতে হবে, আছে? বলবেন হুজুর কেন এই কথা কেন বলেন? এ কথা আমি বানিয়ে বলছি না, বিশ্বনবী নিজেই বলেছেন, বুখারী শরীফের হাদিস, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু। নবীকে বলেন, কেউ যদি আমি নবীকে গালি দেয়, কেউ যদি আমার আল্লাহকে গালি দেয়, তার একমাত্র শুধুমাত্র শাস্তি হচ্ছে ওকে হত্যা করে ফেলো, হত্যা করে ফেলো। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আসাদ নূর আল্লাহ নবীকে গালি দিয়েছিল। ওই সময় আমরা কত আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। দিনের পর দিন চলে গিয়েছে, মাসের পর মাস চলে গিয়েছে, বছরের পর বছর চলে গেছে, কিন্তু তাকে গ্রেফতার করা হয় নাই।
কিন্তু আমরা গোটা বাংলাদেশে ওলামায়ে কেরাম মাশওয়ারা করে পরামর্শ করে তাওহীদি জনতা আপনাদেরকে নিয়ে মাননীয় সরকারের কাছে ভবিষ্যতে যে সরকার যেই আসো, আমরা কোন আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, যেই সরকারি ক্ষমতায় আসবে তাকে একটা কমিটমেন্ট দিয়ে তারপরে ক্ষমতায় আসতে হবে। সেটা হলো ভবিষ্যতে এই বাংলাদেশে আমরা একটা ট্রাইব্যুনাল চাই, যেই ট্রাইব্যুনালের নাম হবে নাস্তিক আর হত্যা দমন ট্রাইব্যুনাল। ভবিষ্যতে এই বাংলার জমিনে কোন নরদম যদি আমার আল্লাহকে গাড়ি দেয়, নবীকে গাড়ি দেয়, তাহলে 3 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, ওই নরদমকে আমরা 1 ঘন্টার ভিতরে ফাঁসির কাছে দেখতে চাই, ফাঁসির কাছে দেখতে চাই। কে কে রাজি আছেন? আল্লাহকে দুটো হাত দেখায় দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে, আমি আর কয়েকটা মিনিট 5-7টা মিনিট সময় আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? একেবারে অন্তর থেকে কিছু কথা একটু বোঝার চেষ্টা করেন, ভালো করে বলে রাখবেন কথাটা। শুধুমাত্র নামাজ দিয়ে, শুধুমাত্র রোজা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। আমাদের সামনে যদি আমাদের নবীর ইজ্জত নিয়ে সিনেমা মেনে খেলা হয়, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, ওই সময় যদি আমাদের ঈমান যদি জোরে না ওঠে, খোদার কসম করে বলছি, এই ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে একটা ঘটনার মাধ্যমে যদি আমাদের সমাজটাকে, আমরা সমাজদার মানুষ, একটা ঘটনার মাধ্যমে আমাদের বুঝে নিতে হবে। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে, ওই সময় আমাদের কি করণীয়? একটা ঘটনার মাধ্যমে আমরা বুঝতে চাই। গভীর মনোযোগ, একেবারে অন্তরের কান দিয়ে কথাগুলি একটু বুঝবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন উহুদের যুদ্ধে জিহাদ করার জন্য যাবেন, সাথে সাথেই নবীজি ঘোষণা করে দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আসো, তোমরা আসো, এক এক করে করে আসো, নাম লিপিবদ্ধ করে দাও, উহুদের ময়দানে জিহাদ করার জন্য যেতে হবে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী যখন এই ঘোষণাটা করে দিলেন, ঘোষণা করার সাথে সাথে সাহাবায়ে কেরাম এক এক করে করে তারা লাইনে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর কাছে এক এক করে করে আসতেছে। নবীজি এক সাহাবীকে বললেন, তোমরা নাম লিপিবদ্ধ করে নাও, তুমি নাম লিপিবদ্ধ করে নাও। এক একজন সাহাবী আসতেছেন, তার নাম লিপিবদ্ধ করা হচ্ছে, তারা উহুদের ময়দানে জিহাদ করার জন্য যাবেন। বন্ধুগণ আমার, আস্তে আস্তে সাহাবায়ে কেরাম আস্তে আস্তে হঠাৎ করে একজন সাহাবী হঠাৎ করে নবীজির সামনে চলে এসেছেন। আল্লাহর নবী ওই সময় মাথাটা নিচের দিকে ছিল। যখন ওই সাহাবী তার নাম বলেছে, নামটা হলো হানজালা। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা শুনলেন, শোনার সাথে সাথে মাথাটা উঁচু করে হানজালার চেহারার দিকে তাকাইলেন। তাকানোর সাথে সাথে বললেন, হানজালা, ও হানজালা, তুমি না আজকে বিবাহ করেছো? আজকে না তুমি বিবাহ করেছো? সামনের রাতটা তোমার বাসর সজ্জা, ফুল সজ্জা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি বিবাহ করেছি, সামনের রাতটাই হচ্ছে বাসর সজ্জা, ফুল সজ্জা। বন্ধুগণ আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হানজালা, যাও যাও যাও, তোমাকে আজকের জন্য আমি সুযোগ করে দিলাম, আজকের জন্য তোমাকে সুযোগ করে দিলাম, তোমাকে জিহাদে যেতে হবে না। যাও, তুমি বাসর ঘরের আনন্দ উপভোগ করার জন্য আমি বিশ্ব নবী তোমাকে সুযোগ করে দিলাম, তোমার জিহাদ যেতে হবে না, চলে যাও। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ, সাথে সাথে হানজালা বলছেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, না, এমন কথা আপনি বলবেন না, এমন কথা দয়া করে বলবেন না। আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাবেন, আর আমি এইদিকে হানজালা, আমি এইদিকে আমার বাসর ঘরে গিয়ে আনন্দ উপভোগ করবো, এটা হতে পারে না। ওগো আল্লাহর নবী, আমার বাসর ঘরের আনন্দ দরকার নাই, বাসর ঘরের আনন্দ উপভোগ করার দরকার নাই, আমার নামটা লিপিবদ্ধ করে নিন, আমি উহুদের ময়দানে জিহাদ করার জন্য যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী বলতেছে, এ হানজালা, শোনো, তুমি শোনো,
তোমার ঘরে একটা মেয়ে তার মাকে ছেড়ে এসেছে, তোমার ঘরে একটা মেয়ে তার বাপকে ছেড়ে এসেছে, ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে অনেক বড় একটা আশা নিয়ে তোমার বাড়িতে এসেছে। ও হানজালা, তোমার সাথে এখনো পর্যন্ত তোমার স্ত্রীর দেখা হয় নাই, তোমার স্ত্রী বাসর করে বসে আছে, তোমার ঘরে তোমার স্ত্রী ঘরে বসে আছে। হানজালা, যাও যাও যাও, আজকের জন্য তোমাকে সুযোগ করে দিলাম, জিহাদ যেতে হবে না। আমার বন্ধুগণ, হানজালা রাসূল বান্দা কোনোভাবেই শুনতে চাচ্ছেন না, কোনোভাবেই শুনতে চাচ্ছেন না। বন্ধুগণ আমার, এইদিকে আল্লাহর নবী দেখলেন হানজালা কোনোভাবেই শুনে না, কোনোভাবেই শুনতে চাচ্ছে না, সে জিহাদের ময়দানে যেতে চান। আল্লাহর নবী আর দেরি না করে ইশতাদ্দা গযবুহু ওয়া আলা সাউতুহু, নবীজির রাগ বেড়ে গেল, আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন এবং একটু কর্কশ ভাষায় হানজালাকে বললেন, হানজালা আর কোনো কথা বলবে না, যাও, তোমাকে আমি বলছি যেটা করো, তুমি আজকে বাড়িতে ফিরে যাও, উহুদের ময়দানে জিহাদ যেতে হবে না। আমার মুসলমান ভাইয়েরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখলেন আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেছেন, নবীজি কর্কশ ভাষায় একটু সত্য কথায় আমাকে বলছেন, হানজালা আর কোনো কথা বলার সাহস করলেন না, হানজালা আর কোনো কথা বলার তিনি সাহস করলেন না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। এইদিকে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের ময়দানে চলে গেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় বাসর করে প্রবেশ করেছেন। রাত্রিবেলায় বাসর করে প্রবেশ করার পরে স্বামী স্ত্রী সুলভ আচরণ হয়েছে, সহবাস হয়েছে, উভয়ের উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে। এইদিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাত্রিতে তিনি বাসর ঘর থেকে বের হয়ে গোসল করে তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করবেন। তিনি গোসল করার জন্য পানির কাছে চলে এসেছেন। আমার বন্ধুরে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গোসল করার জন্য পানির কাছে চলে এসেছেন, গোসল করার আগ মুহূর্তে কে যেন মদিনার অলি গলি দিয়ে ঘোষণা করে যায়, এ মদিনার মুসলমানেরা, তোমরা কার জন্য জীবিত থাকবে? তোমাদের প্রেমাস্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাফের মুশরিকেরা হত্যা করে ফেলেছে। এ মদিনার মুসলমানেরা, তোমরা কার জন্য জীবিত থাকবে? তোমাদের প্রেমাস্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাফের মুশরিকেরা হত্যা করে ফেলেছে, নবীজি শহীদ হয়ে গিয়েছেন। ও আমার বন্ধুগণ, বলেন আল্লাহর নবীকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী শাহাদাত বরণ করেছেন। এই সংবাদটা যখন সাহাবায়ে কেরাম যারা ওখানে ছিলেন সবাই পাগল হয়ে গেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদটা কানের ভিতরে যাওয়ার সাথে সাথে তিনি আর গোসল করলেন না, তিনি দৌড় দিয়ে ঘরের সামনে চলে আসলেন। ঘরের সামনে চলে এসেছে, আসার পরে এবার স্ত্রীকে ডাক দিয়েছে, আবার স্ত্রী শোনো, আমি আর ঘরের ভিতরে যাইতে চাই না, আমি আর ঘরের ভিতরে প্রবেশ করতে চাই না। যেই সমস্ত নরদমের বাচ্চারা আমার নবীকে বাঁচতে চাই নাই, যারা আমার নবীকে হত্যা করে ফেলেছে, শহীদ করে ফেলেছে, ওদেরকে আমি বাঁচতে দিব না। ও আমার স্ত্রী শোনো, আমাকে জনমের মতো বিদায় দিয়ে দাও, আর দুনিয়াতে হয়তো তোমার সাথে আমার কোনো সাক্ষাৎ হবে না। ও স্ত্রী, তুমি আমাকে মাফ করে দাও, তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই, দয়া করে তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহর নবীর ঘাতকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছি, আমি শহীদ হতে চাই। যেই দুনিয়াতে আমি আমার নবী নাই, ওই দুনিয়াতে আমি হানজালা আর বাঁচতে চাই না, আর আমি থাকতে চাই না। যাও, ওই জায়গায় তরবারিটা আছে, আমার তরবারিটা হাতের ভিতরে দাও, তরবারিটা দাও। বন্ধুগণ আমার, কথাটা শোনার সাথে সাথে হানজালার স্ত্রী বলতেছে, ও আমার স্বামী, আপনি
আপনি উহুদের ময়দানে জিহাদ করার জন্য যাবেন, আল্লাহর নবীর ঘাতকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাবেন, আমি আপনাকে বাধা প্রদান করব না, আমি আপনাকে বাধা প্রদান করব না। কারণটা হলো আপনি যদি আল্লাহর নবীর ঘাতকদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যদি শাহাদাত বরণ করেন, তাহলে কিয়ামতের ওই কঠিন ময়দানে আমি একজন শহীদের স্ত্রী হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কিন্তু হানজালার স্ত্রী বলতেছে, আমার স্বামী গো, হানজালার স্ত্রী বলতেছে, স্বামী, ও স্বামী, দয়া করে মেহেরবানি করে আমাকে একটা খেদমত করার একটু সুযোগ দিন, একটা আবদার আপনার কাছে আমি করতে চাই। কি আবদার করতে চাও তাড়াতাড়ি বলো। হানজালার স্ত্রী বলতেছে, ও আমার স্বামী, ও আমার স্বামী, কিয়ামতের ওই কঠিন ময়দানে, কিয়ামতের ওই কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি মহিলারা কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে তাদের স্বামীর খেদমত করার জন্য, স্বামীর খেদমত করার কারণে তারা জান্নাতে চলে যাবে। কিন্তু ও স্বামী, গতকাল আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আপনার তো কোনো খেদমত আমি করতে পারি নাই, আপনার কোনো খেদমত আমি করতে পারি নাই, দয়া করে মেহেরবানি করে একটা খেদমত করার একটু সুযোগ দেন। স্বামী গো, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহর সামনে যেন আমি বলতে পারি একটা খেদমত অন্তত আপনার করতে পেরেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু দেখেন ওই সময়ের সাহাবা ইকরামের স্ত্রীগুলি কেমন ছিল, তারা স্বামীর খেদমতের জন্য পাগল হয়েছিল। কিন্তু এখনকার মা বোনেরা দেখেন, কষ্ট দেওয়ার জন্য বলছি না, মা বোনেরা দেখেন, বর্তমান সময়ের মা বোনেরা স্বামীর খেদমত করাকে এটা অপছন্দ করে, স্বামীর খেদমত করতেই চায় না। দেখা যায় এরকমেরও আছে, বহু মানুষের কথা এরকমের আছে, তারা বড় বড় নেতা সমাজে গিয়ে, সমাবেশে গিয়ে বড় বড় কথা বলে, কিন্তু দেখা যায় তারা তাদের স্ত্রীর কাছে গিয়া জোর গলায় একটু কথাও বলতে পারে না। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আজকে স্ত্রীরা খেদমত করতে চায় না, মনে করে স্বামীর খেদমত দিয়ে কি হবে, যা ইচ্ছা তাই ব্যবহার করে, স্বামীর সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করে। শুধুমাত্র স্ত্রীদের অবস্থা এমন না, আজকে আমাদের স্বামীদের অবস্থা এমন হয়ে গেছে, সামান্য কারণে ও কারণে দেখা যায় একেবারে আইনও রাখে দিয়া একেবারে স্ত্রীদেরকে, মহিলাদেরকে পিটানো শুরু করে দেয়। এই রকমের খবিস আছে না নাই? যদি বলতে হবে, আছে না নাই? আছে। উভয় অবস্থা এমন হয়ে গেছে। অথচ মা বোনেরা ভালো করে শুনে রাখেন, স্বামীর খেদমত এমন একটা খেদমত, যেই খেদমত যদি কোনো ব্যক্তি ঠিকভাবে করতে পারে, শরীয়তের গণ্ডির ভিতরে থেকে স্বামীকে যদি সন্তুষ্ট রাখতে পারে, তাহলে আল্লাহ জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, আমরা সকলেই জানি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তিনি জান্নাতি, শুধুমাত্র জান্নাতি না, সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ, মহিলাদের জান্নাতি মহিলাদের সরদার। কথা বলেন ঠিক কিনা? কি কারণে হয়েছে বলেন তো, কি কারণে হয়েছে? তিনি নামাজের কারণে সরদার হন নাই, সরদারি হন নাই, জান্নাতের মহিলাদের সরদারি নামাজের কারণে হন নাই, রোজার কারণে হন নাই, হজের কারণে হন নাই, যাকাতের কারণে হন নাই, হয়েছেন শুধুমাত্র তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার বরকতে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেদমতের কারণে আল্লাহ পাক তাকে সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ, মহিলাদের জান্নাতি মহিলাদের সরদারি বানায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিহাদ করে বাড়িতে আসছেন। আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রী ফাতেমাকে বলতেছে, আমাকে এক গ্লাস পানি দাও, তাড়াতাড়ি এক গ্লাস পানি দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পানির কাছে গেছেন, যাওয়ার পরে দেখতেছেন হায় হায়, কলসিতে পানি নাই, কলসিতে পানি নাই। পানি আনার জন্য তো তাড়াতাড়ি চলে গেছেন কুয়ার ভিতরে, রাত্রিবেলায় তাড়াতাড়ি কুয়ার ভিতরে চলে গেছেন, কুয়ায় পানি আনার জন্য চলে গেছেন। এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো একেবারে ক্লান্ত শ্রান্ত, যুদ্ধ করে আসছেন, অবস্থাটা কেমন। দেরি যখন হচ্ছে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে ছিলেন, আস্তে করে ঘুমায় গেছেন। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, ও মা বোনেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন পানি নিয়ে এসেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন পানি নিয়ে এসেছেন, আসার পরে দেখতেছেন হায় হায়, স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমিয়ে পড়েছেন। আমার বন্ধুগণ বলেন, ওই সময় যদি আমাদের স্ত্রীরা হতো তাইলে কি করতো? গুতো একটা দিয়া তারপর বলবে, পানি চাই আমার ব্যাখ্যায় বসছো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তা করলেন না। তিনি
ওখানে দাঁড়িয়ে রইলেন। তিনি চিন্তা করলেন সবে মাত্র ঘুমিয়ে পড়েছে, কাঁচা ঘুম, এখন যদি ভেঙে দেওয়া হয় আমার স্বামীর কষ্ট হবে, আর যদি এখান থেকে চলে যায় আর তিনি ঘুম ভেঙে আবার যদি পানি চান কষ্ট হবে। তিনি আর ওই শীতের রজনীতে এক গ্লাস পানি হাতে করে স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারে শিওরে তিনি দাঁড়িয়ে রয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ঘুমিয়ে পড়েছেন। এইভাবে এক ঘুমে বই রাত্রিতে ওইদিকে মসজিদে নববীর ভিতরে আযান শুরু হয়ে গেছে, ফজরের আযান শুরু হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে যখন ফজরের আযান আল্লাহু আকবারের ধ্বনি যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণকুহরে পৌঁছে গিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটাও ভেঙে গিয়েছে। আমার বন্ধুগণ, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতেছেন তার শিওরে তার মাথার কাছেই তার স্ত্রী ফাতিমা এক গ্লাস পানি নিয়ে তিনি দাঁড়িয়ে আছে। কেমন যেন থরথর করে কাঁপতেছে, শীতের রজনীতে সারাটা রাত পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কেমন যেন একটা কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, তুমি কি জন্য এখানে দাঁড়িয়ে আছো? তুমি না একেবারে শীতে কনকনে শীতের ভিতরে, প্রচন্ড শীতের ভিতরে তোমার কাঁপ উঠে গেছে, কি হয়েছে বলো? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ও আমার স্বামী, আপনি এক গ্লাস পানি চেয়েছিলেন, আমি কলসিতে পানি পাই নাই, কুয়ায় যখন পানি আনতে গিয়েছি এসে দেখে আপনি ঘুমিয়ে পড়েছেন। আমি চিন্তা করলাম এখন যদি ঘুমটা ভেঙে দিয়ে আপনার কষ্ট হবে, আর যদি আমি চলে যাই, আমিও যদি ঘুমিয়ে পড়ি, আপনি যদি আবার পানি চান দিতে দেরি হয়ে গেলে আপনার কষ্ট হবে। তাই এই চিন্তা করে সারাটা রাত আপনার শিওরে আপনার মাথার কাছে আমি দাঁড়িয়ে রয়েছি। কথাগুলি যখন ফাতেমা বলতেছিলেন, সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছে, ভালোবাসা এমন ভাবে জাগ্রত হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি বের হয়ে গেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে বলতেছে, ফাতিমা, ও ফাতিমা শোনো, সারাটা রাত তুমি দাঁড়িয়ে রয়েছো, যে কষ্টগুলি করেছো, তুমি বিশ্বনবীর কাছে এই কথাটা বলো না, কারণ আমি জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে কি পরিমাণ ভালোবাসে। এই কথাটা শুনলে বিশ্বনবীর কষ্ট হবে, আমার নবীর কষ্ট হবে, তুমি এই কথাটা বলো না। কিন্তু বন্ধুগণ আমার, ওইভাবে জড়িয়ে ধরে আল্লাহর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছেন, আল্লাহ, ও আল্লাহ, আমার ফাতিমা আজকে আমার কলিজা ঠান্ডা করে দিয়েছে, আমার ফাতিমার উপরে আমি খুশি হয়ে গিয়েছি। ও আল্লাহ, আমার ফাতিমার উপরে আমি খুশি হয়ে গিয়েছি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। শুধুমাত্র তাই নয়, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার ফাতিমাকে সাজ্জাদাতুন নিসা ফিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারিনী বানায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে চলে গেছে, নামাজ পড়ার পরে বিশ্বনবী নামাজের ইমামতি করছেন, ফজরের জামাতের ইমামতি করছেন। আল্লাহর নবীর আদত ছিল, অভ্যাস ছিল, নামাজের পরে সাহাবায়ে কেরামদের দিকে ফিরে তিনি বসে যাইতেন, অনেক কথা শুনতেন, স্বপ্নের ব্যাখ্যা করতেন। কিন্তু ওই দিন এমন অবস্থা হয়ে গেল, ফজরের নামাজের পরে সালাম ফিরানোর পরে বিশ্বনবী আর দেরি করলেন না, সাথে সাথে তিনি রওনা হয়ে গেলেন, হাঁটতে চলে গেলেন, ফাতিমার ঘরের সামনে চলে গেলেন। যাওয়ার পরে তিনি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম বলে যখন সালাম দিচ্ছেন, ভিতর থেকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কণ্ঠের আওয়াজ শুনে দৌড় দিয়ে চলে আসলেন, দরজা ওপেন করে দিলেন। দরজা যখন ওপেন হয়ে গেল, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার মনে হলো আমার আব্বা ওই দিন এমন হাসি খুশি ছিলেন, কেমন যেন একেবারে পূর্ণিমার চাঁদটা সকাল বেলায় আমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। বন্ধুগণ আমার, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, বাবা ভিতরে আসেন, এই সময় তো আপনি কোনোদিন আসেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও ফাতিমা বলো রাত্রিবেলায় কি হয়েছে, কি ঘটনাটা হয়েছে বলো। বন্ধুগণ আমার, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আব্বা আপনি কিভাবে ঠিক পাইলেন? ওগো বাবা, এখন আপনি বলুন, আমার স্বামী বলেছেন আমি যেন আপনার কাছে এই ঘটনাটা না বলি, আপনি কষ্ট পাবেন, আর আপনি বলছেন ঘটনার শুনতে যাচ্ছেন, বলুন এখন আমি কি করবো, আমি কি বলবো কি বলবো না?
আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ফাতেমা তোমার বলতে হবে না, বলতে হবে না, তুমি না বললে কি হবে, যেহেতু স্বামী তোমার স্বামী আলী তোমাকে নিষেধ করেছে, তোমার বলতে হবে না। কিন্তু শোনো ও ফাতেমা, তোমার ঘটনা বলার প্রয়োজন নাই। এই মাত্র হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জানিয়ে দিয়ে গিয়েছেন, ও ফাতেমা শোনো, তোমার জন্য শুভ সংবাদ, তোমার জন্য শুভ সংবাদ। তুমি আলীর যেই খেদমতটা করেছো, আলী তার মন থেকে চোখের পানি ছেড়ে দিয়ে অন্তর থেকে তোমার জন্য যেই দোয়া করেছে, আল্লাহ যেন তোমাকে মহিলাদের জান্নাতি মহিলাদের সরদারি বানায়া দেন। যেই দোয়াটা আলী করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক তোমাকে জান্নাতি মহিলাদের সরদারি বানায়া দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত, আজকে আমাদের মা বোনেরা স্বামীর খেদমত করতে চাই না। আমাদের উপর আছে, দেখা যায় আমি কাজ করি, আমরা কাজ করি মাঠে ময়দানে, বহু কাজ করি বলেই নিজেরা একটা ব্যাটাগিরি দেখাই। আসার পরে দেখা যায় তরকারিতে একটু ঝোল, এটা ঝোল কম হয়ে গেছে, নুন কম হয়ে গেছে, লবণ কম হয়ে গেছে, সাথে সাথেই গালি গালা শুরু করে দেই, ফাটার মতো বকা শুরু করে দেই, মার শুরু করে দেই। না, শরীয়ত আপনার স্ত্রীকে মারার কোনো অধিকার দেন নাই, এই রকমের কারণে মারার অধিকার দেন নাই। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, একজন আরেকজনের স্বামী তার স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী তার স্বামীর হক যদি আদায় করে, তাহলে ওই ঘরটা টাকা না থাকতে পারে, সম্পদ না থাকতে পারে, কিন্তু স্ত্রী যদি স্বামীর হক আদায় করে, স্ত্রী যদি স্বামীর হক, আর স্বামী যদি স্ত্রীর হক আদায় করে, ওই ঘরটার ভিতরে আল্লাহ রহমত আর বরকত এই পরিমাণ নাযিল করে দেন, কেমন জন্য জান্নাতের একটা টুকরায় পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই যে কথাটা আমি বলতেছিলাম, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে নাকি? সর্বশেষ কথা আর একটা, যেহেতু এতক্ষণ ওঠেন নাই, এখনো উঠবেন না, রাজি আছেন ইনশাআল্লাহ? আর কয়েকটা মিনিট, মাত্র 5টা মিনিটের ভিতরে কিন্তু শেষ করে দিচ্ছি। 11:30টার ভিতরে আমাকে বলা হয়েছিল 11:30 শেষ করা, 11:30 বেজে গেছে, তখনই দোয়া হবে। আপনারা দোয়া না করে যাবেন না, রাজি আছেন ইনশাআল্লাহ? সেই কথাটা আমি বলতেছিলাম, সর্বশেষ কথা, ওই যখন ওই মহিলা তিনি বলতেছে, আমি আপনার একটা খেদমত করতে চাই, আমি একটু গোসল দিয়া আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পবিত্র করে জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত করে দিব, সুতরাং এতটুকু খেদমত করার আপনি সুযোগ দিন। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। সাথে সাথেই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ও আমার স্ত্রী, না, তোমার এই আবদার আমি পূরণ করতে পারবো না, তোমার আবদার আমি পূরণ করতে পারবো না। কারণটা হলো, যেই দুনিয়াতে আমার নবী নাই, ওই দুনিয়ার পানি দিয়ে আমি গোসল করতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আমার নবী নাই, ওই দুনিয়ার পানি দিয়ে আমি গোসল করতে চাই না, সুতরাং তাড়াতাড়ি তরবারিটা দাও। ও বন্ধুগণ আমার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে দৌড় শুরু করে দিলেন। দৌড়াতে দৌড়াতে চলে গেছেন উহুদের ময়দানে। যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে করতে অনেক কাফের সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে পরিশেষে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করেছেন। বন্ধুগণ আমার, যখন উহুদের ময়দানের যুদ্ধ শেষ হয়ে গেছে, আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে আমার যে সমস্ত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে, তাদের লাশগুলি জড়ো করো এবং রক্তমাখা অবস্থায় তাদের কাফন দাফনের ব্যবস্থা করে দাও। বন্ধুগণ আমার, নবীজির পক্ষ থেকে যখন এই ঘোষণাটা হয়ে গেল, তখন ইতিমধ্যেই দূর থেকে একটা মহিলা চিৎকার মেরে ডাকতেছে আর বলতেছে, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমার একটা কথা শুনুন, আমার একটা কথা শুনুন। আল্লাহর নবী যখন দেখলেন মহিলা দৌড়াতে দৌড়াতে আসতেছে, ডাকতে ডাকতে, আল্লাহর নবী থমকে দাঁড়িয়ে পড়লেন। ওই মহিলা দৌড়াতে দৌড়াতে নবীজির কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের সকলকে গোসল না দিয়ে কাফন দাফন করবেন, রক্তমাখা অবস্থায় কাফন দাফন করবেন। যারা শাহাদাত বরণ করে তাদেরকে গোসল দেওয়া হয় না, রক্তমাখা অবস্থায় তাদের কাফন দাফন করা হয়। বন্ধুগণ আমার, শরীয়তের নিয়ম এটাই। আল্লাহর নবী যখন এটা বলেছিলেন, মহিলা বলতেছে, নবীজি, যারা শাহাদাত বরণ করেছে সবাইকে গোসল না দিয়ে রক্তমাখা অবস্থায় কাফন দাফন করবেন, কিন্তু দয়া করে মেহেরবানি করে আমার স্বামীকে গোসল না দিয়ে কাফন দাফন করবেন না। আল্লাহর নবী বললেন, মহিলা
তোমার পরিচয় দাও, তোমার পরিচয় দাও। তোমার স্বামীকে তোমাকে আমি চিনতে পারলাম না। ও বন্ধুরে আমার, মহিলা বলতেছে, আল্লাহর নবী, আমি হলাম আপনার পরিচয় টুকরা সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ওগো আল্লাহর নবী, আপনি যেই হানজালাকে উহুদের ময়দানে জিহাদের জন্য আনেন নাই, বাসর ঘরের আনন্দ উপভোগ করার জন্য রেখে এসেছেন, তার সাথে আমার স্বামী স্ত্রীর সুলভ আচরণ হয়েছিল। ওগো আল্লাহর নবী, তার উপরে গোসল ফরজ হয়েছে, আমার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে। গোসল করার আগ মুহূর্তে কে যেন মদিনার অলি গলি দিয়ে ঘোষণা করে গিয়েছে, হে মদিনার মুসলমানেরা, হে মদিনার মুসলমানেরা, তোমরা কার জন্য জীবিত থাকবে? তোমাদের প্রেমাস্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাফের মুশরিকরা হত্যা করে ফেলেছে। ওগো আল্লাহর নবী, এই সংবাদটা শোনার সাথে সাথে আমার স্বামী হানজালা আর গোসল করে নাই, আর গোসল করে নাই। আমি একটু বললাম পানির ব্যবস্থা রয়েছে, একটু গোসল করে পবিত্র হয়ে আপনি জিহাদ করার জন্য যান। কিন্তু ওগো আল্লাহর নবী, আমাকে আমার স্বামী জবাব দিয়েছে, যেই দুনিয়াতে আমার নবী নাই, ওই দুনিয়ার পানি দিয়ে আমি গোসল করতে চাই না। ওগো আল্লাহর নবী, আমার স্বামী তরবারি নিয়ে দৌড় দিয়ে চলে এসেছে। যেহেতু আমার স্বামী বাড়িতে ফিরে যায় নাই, জীবিত সাহাবায়ে কেরামের ভিতরে আমি দেখতে পাই না। অবশ্যই অবশ্যই আমার স্বামী হানজালা শাহাদাত বরণ করেছে। যেহেতু তিনি অপবিত্র অবস্থায় শাহাদাত বরণ করেছেন, দয়া করে মেহেরবানি করে তাকে আপনি গোসল না দিয়ে কাফন দাফন করবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী সাথে সাথেই বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, কে কোথায় আছো তোমরা? কে কোথায় আছো? আসো তোমরা, আসো, আমার হানজালার লাশটা আমার সামনে নিয়ে আসো। আমার হানজালাকে আমি দেখতে চাই, দেখতে চাই। ও বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম পুরা উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজতেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে পাওয়া যাইতেছে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা কোথাও নাই। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, হায় হায়, কাফের মুশরিকরা কি হানজালার লাশটাকে নিয়ে গেল নাকি? ও বন্ধুগণ আমার, ইতিমধ্যেই আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছেন। হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী, লা তাহজান, আপনি কোনো চিন্তা করবেন না, ইরফা ইলাস সামা, আপনি আকাশের দিকে তাকান, আকাশের দিকে তাকান। আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন আকাশের দিকে তাকাইলেন, হায় হায়, তাকিয়ে দেখতেছেন একজন নয়, দুইজন নয়, হাজার হাজার ফেরেশতারা হানজালার লাশটাকে আকাশ থেকে নিয়ে জমিনের দিকে আসতেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ওগো আল্লাহর নবী, আপনি কোনো চিন্তা করবেন না, চিন্তা করবেন না। যেই হানজালা আপনার ভালোবাসায় মত্ত হয়ে, আল্লাহর ভালোবাসায় মত্ত হয়ে দুনিয়ার পানি দিয়ে গোসল করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতকে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ পাক তার উপরে এমন ভাবে খুশি হয়ে গিয়েছেন, খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো পানি দিয়ে নয়, দুনিয়ার কোনো পানি দিয়ে নয়, সরাসরি জান্নাতের পানি দিয়ে হানজালার গোসল আকাশে বসে সম্পন্ন করা হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি খুশি হয়ে বলছেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, আমার হানজালার গোসল জান্নাতের পানি দিয়ে আকাশে হয়েছে, আমার হানজালার গোসলের প্রয়োজন নাই। ইতিমধ্যেই হানজালার লাশটা যখন চলে এসেছে, সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকায় দেখতেছি এখনো পর্যন্ত হানজালার দাড়ি বেয়ে বেয়ে, চুল বেয়ে বেয়ে জান্নাতের পানিগুলি টপ টপ করে জমিনে পড়তেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে জোরে বলতে হবে, ওই আল্লাহ এখনো আছেন না নাই? জোরে বলতে হবে, আছেন না নাই? সুতরাং ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দোস্ত, আমাদের কোনো ভয় নাই, কোনো ডর নাই। সত্য হানজালা আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, কেউ যখন নবীর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তখন হানজালার মতো আমাদেরও জীবন দিতে হবে, কল্যাণ দিতে হবে। আমি দেখতে চাই আল্লাহর জন্য, নবীর জন্য, আবারও দেখতে চাই কে কে জীবন দিতে রাজি, কল্যাণ দিতে রাজি। যদি হাত আমার ইসলাম হাতে দেখায় নি। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার মুসলমান ভাইরা, আর আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না। অনেক কথা ছিল, কিন্তু সময় অনেক রাত হয়ে গেছে, আপনাদের 11:30টার ভিতরে শেষ করার কথা ছিল। যে হোক,
আমি আজকের যে আলোচনার বিষয় যেটা ছিল নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ, এক নম্বর কারণ বলেছিলাম আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এই শিরিক যেই কথাগুলি আমি বলেছি, এই বিষয়গুলি আমরা মনে রাখতে হবে, আর জীবনেও এই বিষয়গুলি আমাদের ভিতরে ঢুকতে দেব না। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন। তৃতীয় নম্বর হলো আল্লাহকে তো গালি দেওয়া তো দূরের কথা, নবীকে গালি দেওয়া তো দূরের কথা। কেউ যদি আল্লাহ এবং রাসূলকে গালি দেয়, কোরআনের বিষয় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই সময় জীবন দেওয়ার জন্য হানজারার মতো আমাদের প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? তৃতীয় নম্বর যে বিষয়, শেষ 1 মিনিটে শেষ করে দিচ্ছি। তৃতীয় নম্বর যে বিষয় হলো ইসলামের হুকুম কোন আহকামকে পরিবর্তন করার চেষ্টা করা। আপনারা বলবেন হুজুর এটা আমাদের দেশে হয় না। হয়, বহু হুকুম হয়। ইসলামের বহু হুকুম এটা পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন, আমরা অনেকেই আছি এগুলি লক্ষ্য করি না। সেটা হলো মনে করেন জিহাদের বিধান, এটা কি নফল না ফরজ? আসতে বললে চলবে না, বলেন। জিহাদের বিধান কার? জোরে বলতে হবে কার? এটা আল্লাহ পাকের। কিন্তু বর্তমান এখন জিহাদের কথা বললে আমাদেরকে বলা হয় সন্ত্রাসী, বলা হয় জঙ্গি, বলা হয় আমাদেরকে। কিন্তু আপনারা বলুন, জিহাদ আর সন্ত্রাস কি এক? জোরে বলেন এক? আপনার আশ্চর্য হবে, নামাজের কথা কোরআনুল কারীমের ভিতরে প্রত্যক্ষ পরোক্ষ 100 জায়গায় আছে। যাকাতের কথা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 36 জায়গায় আছে। আর হজের কথা মাত্র কয়েকটা আয়াতের ভিতরে আছে। এই রকমের রোজার কথা কয়েকটা মাত্র রুটির ভিতরে শুধুমাত্র এই রোজার কথা আছে। কিন্তু জিহাদের বিধান একটা আয়াতে নয়, 2টা আয়াতে নয়, পবিত্র কোরআনুল কারীমের 500টার অধিক জায়গায় আল্লাহ পাক জিহাদের বিধান বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনারা বলুন, জিহাদ আর সন্ত্রাস কি এক? সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্য হলো ফিতনা ফাসাদ সৃষ্টি করা, আর জিহাদের উদ্দেশ্য হলো ফিতনা, এই কুসংস্কার, এগুলি এই জঙ্গি তৎপরতাকে নির্মূল করা। কথা বলেন ঠিক কিনা? উভয়টা ভিন্ন। সুতরাং আল্লাহ পাক যেন আমাদের সকলকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। তৃতীয় নম্বর কথা হলো হিজাবের বিধান, পর্দার বিধান। এটা কি নফল না ফরজ? জোরে বলতে হবে। কিন্তু এখন পর্দার বিধানকে বিভিন্ন ধরনের, বিভিন্ন ভাবে আমাদের মা বোনরা এখন পর্দা করতে চায় না, পর্দা করতে চায় না। কারণ পর্দার মাধ্যমে নাকি মহিলাদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য তারা পর্দা করতে চায় না। তো হুজুররা এবং একটা দলও বের হয়েছে, হিজবুত তাওহীদ দেখবেন একটা দল বের হয়েছে। তারা মহিলাদেরকে ঘর থেকে বের করে, তারা এই কথাও বলে স্বামীদের খেদমত করলে জান্নাতে যাওয়া যায়। পাইছো কোথায়? নাউজুবিল্লাহ বলবেন না? তারা এইভাবে মহিলাদেরকে বের করতেছে কোলে করে। তারা একটা সংগঠন তৈরি করেছে, মা বোনদেরকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে, তাদেরকে বিভিন্ন ভাবে তার কলা কৌশলে দেখা যাচ্ছে ইসলামের বিরুদ্ধে কাজ করানোর জন্য তারা প্রস্তুত করছে। কথা বলেন ঠিক কিনা? হিজাবের বিধান এটা নফল নয়, এটা হলো ফরজ। সুতরাং এটাকে কেউ যদি পরিবর্তন করতে চায়, ওই সময় আমাদের আন্দোলন করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আচ্ছা, পুরুষদের উপরে কিন্তু হিজাবের বিধান আছে। পর্দার বিধান শুধুমাত্র মহিলাদের জন্য না। কিন্তু বলবেন হুজুর আপনি কি কথা বলেন, আমরা কি এখন একেবারে বোরকা লাগাই চলবো নাকি? না, পুরুষের পর্দা এক ধরনের আর মহিলাদের পর্দা আরেক ধরনের। 1 মিনিট শেষ করে দিচ্ছি, অনেক সময় লাগবে জন্য এগুলো বলতেছি না। 1 মিনিট শেষ করে দিচ্ছি। দেখেন, পুরুষের পর্দা হলো আল্লাহ পাক নিজেই বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। পুরুষের পর্দা হলো 2টা। জোরে বলতে হবে, পুরুষের পর্দা কয়টা? জোরে বলতে হবে 2টা। 1 নম্বরে হলো পুরুষ, তারা তাদের দৃষ্টিকে অবনত রাখবে। একটা মহিলা সে হেরে যাচ্ছে, বেপর্দা হয়ে হেরে যাচ্ছে, সে তার অপরাধ করতেছে, কিন্তু আমি কি তার দিকে তাকানোর কোনো অনুমতি আছে নাকি? হ্যাঁ, এক হুজুর ওয়াজ করতেছিল, আমার মহিলাদের দিকে এক নজরে বেশি তাকানো জায়েজ নাই। এখন এখান থেকেই দেখা যাচ্ছে কিছু দুষ্ট পোলাপান আছে না, তারা বলে হুজুর ঠিক আছে, তাইলে এক নজর যখন যায়, তখন মাই একটা হাঁটে যাওয়ার পরে একটু হুক্কুত মারে তাকায় থাকে, যতক্ষণ পর্যন্ত চোখের টিবলি না পড়ে ও দেখতেই থাকে, এক নজরে বর্ষ করে দেয়। আসলে কি তাই নাকি? না, দৃষ্টি পড়ার সাথে সাথে চোখ ফিরে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো পুরুষের 1 নম্বর পর্দা হলো দৃষ্টিকে অবনত রাখা। 2 নম্বর পুরুষের পর্দা হলো তার লজ্জাস্থানকে হেফাজত করবে। আর মহিলাদের পর্দা হলো 3টা। 1 নম্বরে হয় ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ পাক বলেন মহিলাদের পর্দা 3টা। 1 নম্বরে মহিলারাও তারা তাদের দৃষ্টিকে অবনত রাখবে। দেখা যায় অনেক বোরকা পরে মহিলা, তারা বোরকা পরে, সুন্দর, ভালো কথা, কিন্তু তারা হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষের সাথে জিনা করা নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবে। কিভাবে?
কারণ তারা পর্দা করার কারণে আমরা তাকে দেখতে পারি না, কিন্তু ওই পর্দার ভিতরে দুইটা চোখ দিয়া পুরুষ যেই কয়টা যায় একটারও সে বাদ দেয় না। আছে না নাই? যদি বলতে হবে আছে না নাই? যে কয়টা পুরুষের দিকে তাকাবে জিনার আইনে নজরুল, এই চোখেরও কিন্তু জিনা আছে। আছে না? না যদি অবৈধভাবে তাকায় তাহলে তার জিনার গুনাহ হবে। দোস্তরে আমার, তাহলে মহিলাদের পর্দা তিনটা। এক নম্বরে হলো তারা তাদের দৃষ্টিকে অবরত রাখবে, 2 নম্বরে হলো লজ্জাস্থান থেকে হেফাজত করবে, 3 নম্বরে হলো তাদের পুরো শরীরটা শুধুমাত্র চোখ বাদ দিয়া পায়ের পাতা বাদ দিয়া সব কিছুকে ঢেকে রাখতে হবে, সবকিছু ঢেকে রাখতে হবে। এর ব্যাখ্যা অনেকেই বলে এরকমের, কে নাকি বয়ান করছে যে মুখটা খোলা রাখা যাবে। এখন আপনারা বলুন তো ভাই, রাত্রিবেলায় আপনি একটা দোকান আছে, এই দোকানে সব কিছু আটকায় রাখলেন, শুধুমাত্র ঝাপটা খোলা রাখছেন। এখন ওই দোকানের ভিতরে যা কিছু আছে চোরের, ওগুলো চুরি করতে কি আর কোনো সময় লাগবে নাকি? হ্যাঁ, কথাটা বুঝেন? এখন একটা মহিলা সব কিছু আটকায় রাখছে, তার চেহারা যদি খুলে রাখে তাহলে ওই মহিলা যে কি রকমের সুন্দরী রূপসী, ওর ভিতরে কি আছে এটাকে বুঝতে যুবকের আর বাকি থাকবে? হ্যাঁ, সুতরাং এই শয়তানি বাদ দিতে হবে। মহিলাদের পূর্ণাঙ্গ পর্দা হলো পুরো শরীরটাকে আবৃত রাখতে হবে, এবং 2টা চোখ, এই চোখ যদি এরা বন্ধ করবে কিভাবে? তাহলে তো দেখা যাবে সে হাঁটতেই পারবে না, মূল্য খেয়ে পড়ে যাবে। কথা বলে ঠিক না? তাহলে মহিলাদের পর্দা কয়টা? জোরে বলতে হবে কয়টা? 3টা। 1 নম্বরে চক্ষু অবনত রাখা, 2 নম্বরে হলো লজ্জাস্থানকে হেফাজত করা, 3 নম্বর হলো পুরো শরীরটাকে আবৃত রাখা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কথাগুলি বোঝায় এবং আমল করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।